নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকেপি মন্ডল চ্যানেল। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা সব ধরনের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, যেগুলো জিকে, এমসিকিউ, এগুলো যে কোনো পরীক্ষার জন্য আসতে পারে, গ্রুপ ডি, এসএসসি, পিএসসি, রেল, এটসেট্রা। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এমসিকিউ কোশ্চেন আনসার। চলে যাচ্ছি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? তো সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা এটি কোন যুগের? তাম্রপ্রস্তর যুগের। এটি হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি প্রথম এই সভ্যতা আবিষ্কার করেন এবং ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় এই সভ্যতার আবিষ্কৃত স্থান। 2 নম্বর প্রশ্ন দেখো, সিইউ কি বইটি কার লেখা? তো এই বইটি কার লেখা? হিউয়েন সাংয়ের লেখা। সিইউ কি বইটি হিউয়েন সাংয়ের লেখা। তিনি একজন চীনা পর্যটক এবং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন। বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পুরোহিত সাহায্য করত। পুরোহিতরা বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? চতুরাশ্রম, যা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4 ভাগে বিভক্ত। 4 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। তিনি সর্বরাজচ্ছেত্রা এবং পরাক্রমাঙ্ক, কবিরাজ ইত্যাদি উপাধি নিয়েছিলেন এবং তার সভাকবি কে ছিলেন? হরিসেন। এবং হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য বিস্তার সম্বন্ধে জানা যায়। 5 নম্বর প্রশ্ন দেখো এখানে, সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন কে? শেরশাহ। শেরশাহ এছাড়াও জেনে রেখো 1537 সালে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মামুদকে পরাজিত করে বাংলা অধিকার করেন শেরশাহ। তিনি দিল্লিতে দ্বিতীয় আফগান শাসন শুরু করেন 1540 সালে। তিনি ঘোড়ার গায়ে দাগ দেওয়ার মাধ্যমে দাগ ও হুলিয়া প্রথা ফের চালু করেন এবং তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অর্থাৎ সড়ক ই আজম নির্মাণ করেন।